বেশ কয়েক বছর ধরেই জাপানে উল্লেখজনক হারে কমেছে শিশু জন্মের হার। তবে সব রেকর্ড ভেঙে জন্ম হয় আরও কমে যাওয়ার নতুন পদ্ধতির দ্বারস্থ হচ্ছে দেশটির সরকার। তরুণ তরুণীদের বিয়ে করে পরিবার শুরু করার তাগাদার পাশাপাশি নতুন ডেটিং অ্যাপ চালু করার কথা ভাবছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত বছর 7,27,277টি শিশু জন্ম নিয়েছে সারা দেশে। জানানো হয়, একজন নারীর জীবদ্দশায় সন্তান জন্ম দেওয়ার হার 1.26 থেকে নেমে 1.20-এ গিয়ে ঠেকেছে। জনসংখ্যার স্থিতিশীলতার জন্য একটি দেশের শিশু জন্মের হার 2.10 থাকা প্রয়োজন। এর চেয়ে বেশি হলে সেটিকে জনসংখ্যা বৃদ্ধি হিসেবে গণ্য করা হয়। কিন্তু জাপানে গত অর্ধ দশক ধরে শিশু জন্মের হার এর নিচে অবস্থান করেছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালে দেশটিতে প্রায় 1.57 মিলিয়ন মানুষের মৃত্যু হয়, যা জন্মহারের দ্বিগুণের বেশি।